প্রায় 2 দশক পর আগামীকাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঘরের ছেলেকে বরণে উচ্ছ্বাস পুরো জেলা জুড়ে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, তারেক রহমানের আগমনের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? গণসংযোগ কখন নাগাদ শুরু হতে পারে? নেতাকর্মীরা এই বিষয়ে কি বলছেন? জেসিকা, দীর্ঘ প্রায় 19 বছর পর বগুড়ার সন্তান তারেক রহমান আগামীকাল নিজের পিতৃভূমি এই বগুড়ায় আসবেন। তিনি কিন্তু বগুড়ার শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যেহেতু আগামীকাল রাজশাহী এবং নওগাঁতেও জনসমাবেশ রয়েছে, সেই দুইটি জনসমাবেশ শেষ করে তিনি কিন্তু সড়ক পথে বগুড়াতে আসবে এবং তার আগমনকে ঘিরে পুরো বগুড়া জেলায় কিন্তু সাজ সাজ রব বিরাজ করছে। সব পুরো বগুড়া শহর যেন সেজে উঠেছে তার আপন মনে। শুধু তাই নয়, সাজানো হয়েছে তার রাজনৈতিক কার্যালয়, রং তুলির আচরে নবরূপে প্রাণ দেয়া হয়েছে বাগবাড়ির জিয়া বাড়িকেও। শুধু তাই নয়, নেতা কর্মীরা কিন্তু ব্যাপক প্রাণ চঞ্চলতার সাথে তার সমাবেশের এই আয়োজনকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আয়োজনকে সফল করার জন্য শেষ সময়ের যে প্রস্তুতি তা নিয়ে কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। শুধু বগুড়ার জনসমাবেশ নয়, বগুড়া সদরে আগামী পরশুদিন কিন্তু বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করবেন, যাবেন নিজের পিতৃভূমি গাবতলীর বাগবাড়িতেও। বগুড়াতে তারেক রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যে প্রাণ চঞ্চলতা এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, সকল মহলে কিন্তু একটা উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। আমরা একটু সরাসরি কথা বলবো। এখানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল। জনাব সাইফুল, 19 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে, কেমন অনুভূতি হচ্ছে আপনাদের? এই 19 বছর মনে হয় আমাদের দেহে প্রাণ ছিল না, মনে হচ্ছে যে আমাদের প্রাণ ফিরে আসছে। আজকে সারা বগুড়া শহর সহ বগুড়া জেলার আনাচে কানাচে প্রতিটি মানুষের মধ্যে শ্বাস শ্বাস রব পড়ে গেছে যে তারা তাদের প্রাণের নেতা, প্রাণের ভাই, প্রাণের সন্তান কে বরণ করে নিবে। সেই অপেক্ষায় বগুড়াবাসী অপেক্ষা করছে কখন তারা তাদের মাঝে তাদের নেতা, তাদের ভাই ফিরে আসবে। জনাব সাইফুল, আপনাকে ধন্যবাদ। জেসিকা, যেহেতু রাজশাহী এবং নওগাঁতে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য রাখবেন, তাই নেতাকর্মীরা যেটি প্রত্যাশা করছেন যে বগুড়ায় পৌঁছাতে পৌঁছাতে আগামীকাল সন্ধ্যার পর কিন্তু এই আলতাফুন্নেসা মাঠে যে জনসমাবেশ সেখানেই তিনি এসে প্রথম বক্তব্য রাখবেন। এর পরবর্তীতে শহরের নাচ গার্ডেনে কিন্তু তার রাত্রি যাপন করার কথা রয়েছে। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে আজকে আমার কাছে এখন পর্যন্ত এটিই ছিল সর্বশেষ।